সাইমন হয় তখন তারা কোথায় ছিল, রামাদা হয় তখন তারা কোথায় ছিল, এখন ছুটির বহুতল ভবনের কাজ চলতেছে, তখন তারা কোথায় অবস্থান করে? ওনাদের কাজ হলো বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, পরিবেশের নাম দিয়ে ধান্দা করা। তো ধান্দা করা তো অনেক জায়গা আছে, করেন ধান্দা, কিন্তু উন্নয়নে কেন বাধা দেবেন? এখন পাহাড় কাটা হয়, সেই পাহাড় কাটায় আপনারা বাধা দিচ্ছেন না, সেই পাহাড় কাটা মাটি এবং বালি এসে নদী ভরাট হয়ে যায়। কক্সবাজার এখন ঢাকার চাইতে অনেক বেশি মডার্ন শহর, অনেক বেশি সভ্য সমাজ। তাদের চরিত্র শীঘ্রই কক্সবাজারের মানুষের কাছে উন্মোচন হবে। তারা কি উদ্দেশ্যে বারবার কক্সবাজারের পর্যটনকে বাধাগ্রস্ত করতে চায়, কক্সবাজারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়? এটা নতুন কিছু নয়। এটা আমাদের প্রতিবেশী আরও যে বিভিন্ন দেশগুলো আছে, মালয়েশিয়া অথবা মধ্যপ্রাচ্যে, আমি যে দুবাইয়ের কথা বললাম, সৌদি আরবে যে যারা গেছেন তারা দেখেছেন তাদের ওখানে সমুদ্র কোথায় কোথায়, তাদের ওখানে প্রতিরক্ষা বেড়িবাঁধ দিয়ে এখানে তারা এই সমুদ্রের উপরে পর্যটন বিভিন্ন রিসোর্ট গড়ে তুলতেছে। তো ফলে আমরা যদি এখন আমাদের পর্যটনকে বিস্তৃত করতে চাই, আমাদের যেহেতু পর্যটনটা আমাদের জন্য আমাদের গর্ব, কক্সবাজার সমুদ্র সৈকত আমাদের গর্ব, আমাদের কক্সবাজার নাজিরহাট থেকে শুরু করে শাহপরী দ্বীপ পর্যন্ত আমাদের মেরাইন ড্রাইভ রুট হয়েছে, এখানে উন্নয়ন হয়েছে, এখানে পর্যটন রিসোর্ট গড়ে তোলা হচ্ছে, এবং এটা তো আমাদের কক্সবাজারবাসীর জন্যই। আমরা দেখেছি অতীতে এই 10-12 জন অথবা 7-8 জন লোক, এখানে 2-1 জন সাংবাদিকও আছেন, আর বেশিরভাগ হলো এনজিও কর্মী বা চাকরিজীবী। ওনাদের কাজ হলো বিভিন্ন সংগঠনের নাম দিয়ে, পরিবেশের নাম দিয়ে ধান্দা করা। তো ধান্দা করা তো অনেক জায়গা আছে, করেন ধান্দা, কিন্তু উন্নয়নে কেন বাধা দেবেন? সড়ক নির্মাণে কেন বাধা দেবেন? যেখানে বাধা দেওয়া দরকার সেখানে তো দেন না। এই যে হোটেল সাইমন বিচ রিসোর্ট, তার দক্ষিণে যে ছুটি বে রিসোর্ট বিশাল স্থাপনা হচ্ছে, সেখানেও শুনছিলাম যে আপনারা পরিবেশের নাম দিয়ে গিয়েছিলেন, যখন আপনাদের খুশি করা হলো তখন আপনারা ওখান থেকে চলে আসছেন। তাহলে আপনাদের কাজ কি? পরিবেশের নাম দিয়ে নিজের, আমি সেটা বলবো না, পরিবেশের নাম দিয়ে আপনারা আপনাদের হৃদয়কে খুশি করবেন, পকেটকে ভারী করবেন। এই কারবার বন্ধ করেন, এই কারবার আর চলবে না। কিন্তু এই পৌরসভায় এখানেই থাকলে পরিবেশের বিপর্যয় হবে কিনা, নাকি সিগালের সামনে নিয়ে গেলে পরিবেশের বিপর্যয় হবে, সেটি বুঝবার জন্য এই আইন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা কথা বলতে পারি নাই, জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছি, ওনারা বলেছেন আওয়ামী লীগের সিদ্ধান্ত। কিছু অসৎ, আমি সৎ কর্মকর্তার বিরুদ্ধে নই, সৎ সকল অফিসারের প্রতি সম্মান রেখে অসৎ কর্মকর্তাদের কারণে আজকে কক্সবাজারের পর্যটন শিল্প পিছিয়ে গিয়েছে। জায়গা কোনো একোয়ারভুক্ত জায়গায় প্রকল্প হাতে নেয় না, কারণ কক্সবাজারের বিভিন্ন ভূমি জরিপ এবং ভূমি অ্যাকোমোডেশন করতে গেলে যে জটিলতা সৃষ্টি হয়, সেজন্য কাজে ব্যাঘাত সৃষ্টি হয়। বিদায় জায়গা কোনো ধরনের একোয়ারভুক্ত জায়গায় কাজ করতে আগ্রহী না, বিদায় এই রাস্তাটি ওইভাবেই ডিজাইন করা হয়েছে। সুতরাং এখানে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। আপনারা পূর্বে ইচ্ছাকৃত করেন অনিচ্ছাকৃত করেন, আপনারা বাধা দিয়েছেন, এখন আর বাধা দিবেন না। আমি আপনাদের কাছে এই মানববন্ধন থেকে অনুরোধ জানাচ্ছি, আগে যা হবার হয়ে গেছে আপনারা সংশোধন হয়ে আমাদের কাছে একাত্মতা ঘোষণা করুন, এই উন্নয়ন কাজে আপনারা সংশ্লিষ্ট হন, অন্যথায় আমরা আপনাদের কর্মকাণ্ডে প্রতিরোধ গড়ে তুলব। আপনারা এই যে নদী নালা খাল বিল ভরাট হয়ে যায়, সেই ভরাটের জন্য আপনারা কি করেন? এখন পাহাড় কাটা হয়, সেই পাহাড় কাটায় আপনারা বাধা দিচ্ছেন না, সেই পাহাড় কাটা মাটি এবং বালি এসে নদী ভরাট হয়ে যায়। সেই নদীর গভীরতার জন্য যখন ড্রেজিং করা হয়, মাটি বা বালি উত্তোলন করা হয়, তখন আপনারা পরিবেশের দোহাই দেন। আজকে যারা পরিবেশের কথা বলে, যখন হোটেল সাইমন হয়, যখন রাস্তা দখল করে, তখন পরিবেশ কোথায় ছিল? প্রিয় নেতৃবৃন্দ, এখানে অনেক বড় বড় উঁচু দালান হয়েছে, তখন পরিবেশ কোথায় ছিল? আমি যারা পরিবেশবাদী বলে যে এখানে আন্দোলন করছে, তাদেরকে বলবো, আমরা যেখানে উপস্থিত তাদের চাঁদা তুলে তাদেরকে বিদেশে পাঠানোর জন্য। আমি দেখেছি, মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে। আপনি দুবাইতে দেখেন, বিচের মধ্যখানে কিন্তু হোটেল হয়। থাইল্যান্ডে দেখেন, আমাদের পার্শ্ববর্তী ভারতে দেখেন,
কক্সবাজারের যে রাস্তা নিয়ে পরিবেশের ক্ষতির কথা বলা হচ্ছে, এখানে কোনো পরিবেশের ক্ষতি হবে না। যেখানে মানুষের চলাচল, পর্যটকের চলাচল, যেখানে পর্যটকের যাতায়াত বাড়বে, সেখানে পরিবেশের কোনো ক্ষতি হয় না। পরিবেশের জন্য দোহাই দিয়ে তারা নিজের স্বার্থ রক্ষার জন্য আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। আপনারা যারা ব্যক্তিগতভাবে বিভিন্ন গণমাধ্যমে আপনারা লেখালেখি করছেন এবং নিজস্ব ফেসবুক আইডি থেকে আপনারা বিরূপ মন্তব্য করছেন, এটা আসলে সারা পৃথিবীতে কক্সবাজারকে নগ্নভাবে দেখবে এবং কক্সবাজারকে নিয়ে সারা পৃথিবীর মানুষ আমাদের কক্সবাজারে অর্থায়নে বিনিয়োগে এরা এগিয়ে আসবে না বলে আমি মনে করি। আমি চাই কক্সবাজার যদি উন্নয়ন হয়, কক্সবাজারের সকল পরিবারের সকল শ্রেণীর মানুষ অর্থায়নের মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ। সন্ধ্যাকালীন বিশেষ করে রাতে 8টা-9টার দিকে প্রায় 20 মিনিট 25 মিনিট আধা ঘন্টা পর্যন্ত জ্যাম থাকে। আপনারা কি দেখছেন না এই রুটটা পর্যটনের খাতে কতটা গুরুত্বপূর্ণ? এই রুটটা হলে এই জ্যাম আর থাকবে না। আপনারা যদি মানুষের কাতারে আসেন, সাধারণ মানুষের কাতারে এসে যদি পর্যটন নিয়ে ভাবেন, সংশ্লিষ্ট পর্যটন নিয়ে ভাবার যদি আপনাদের এত থাকে, তাহলে আপনারা মানুষের কাতারে এসে যদি ভাবেন, তাহলে দেখবেন যে এটা সামগ্রিকভাবে পুরো কক্সবাজারের জন্য, পুরো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি সড়ক। আমরা বলতে চাই কোনো রাস্তা নির্মাণ হলে এটা পরিবেশের সাথে সম্পূরক, পরিবেশের সপক্ষে, পরিবেশ রক্ষার জন্য রাস্তাও দরকার। সুতরাং উন্নয়ন, রাস্তা এবং পরিবেশ সবকিছু মিলিয়ে এই রাস্তায় যারা বাধা দিচ্ছেন তারা আসলে তাদের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, শুধু এটা না, আমাদের আসলে এখানে উন্নয়নের জন্য অনেক রাস্তাঘাট দরকার পর্যটকদের যাতায়াতের জন্য। এই রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে আমরা স্থানীয় মানুষও প্রচুর কষ্ট পাচ্ছি। সুতরাং আমি দাবি রাখবো এই উন্নয়নগুলোকে বাধাগ্রস্ত না করে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়া কীভাবে যায় এটাই আমরা করতে পারি। শুধু আমরা কেন পিছন থেকে টেনে ধরবো? বারবার এই বাধাগ্রস্ত করার কারণে আমাদের যে বড় বড় ফান্ডগুলো আসছে, বিদেশি ফান্ড, অন্যান্য ফান্ড, দেশীয় ফান্ড, সবগুলো ফেরত যাবে।